হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকেই মনে মনে ভাবেন কিন্তু বলতে পারেন না। সম্পর্কের ভেতরে যেসব নারী বাইরে থেকে খুব ভালো, খুব হাসি খুশি, খুব মিষ্টি আচরণ দেখায়, কিন্তু ভেতরে তাদের কিছু আচরণে চরিত্রহীনতার স্পষ্ট ছাপ পাওয়া যায়, সেই আচরণগুলো চেনা খুব জরুরি। কারণ ভুল মানুষকে জীবনে জায়গা দিলে নিজেরই মন ভাঙে, ভবিষ্যৎ নষ্ট হয়, আর বিশ্বাস নামে জিনিসটা একবার ভেঙে গেলে আর কোনোদিন আগের মতো ফিরে আসে না। তাই আজ আমরা এমন কিছু সহজ লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখলে বুঝতে পারবেন একজন নারী সত্যিই বিশ্বস্ত এবং সম্মানযোগ্য কিনা, নাকি তার ভেতরে লুকিয়ে আছে ভান, প্রতারণা আর অনির্ভরযোগ্যতার ছাপ। তবে মনে রাখবেন, সব নারী এমন নয়, আর অনুমান বা অভিযোগ করাও ঠিক নয়। আমরা শুধু সেই আচরণগুলো তুলে ধরছি যেগুলো সাধারণত চরিত্রহীন মানসিকতার নারীদের মধ্যে দেখা যায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ বাস্তব জীবনে ভুল মানুষকে চেনাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1. কথায় মিষ্টতা, কাজে উল্টো, দ্বিমুখী আচরণের লক্ষণ। যে নারীর আচরণে চরিত্রহীনতার ছাপ থাকে তাদের সবচেয়ে বড় লক্ষণ হলো কথায় অতি মিষ্টতা আর কাজে সম্পূর্ণ উল্টো। ছবি দেখা যায় শুরুতে তারা অত্যন্ত ভদ্র, কোমল, যত্নশীল এবং আকর্ষণীয় আচরণ করে, যাতে অন্য মানুষ সহজেই তাদের প্রতি বিশ্বাস করে ফেলে। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় কথার সাথে কাজের কোনো মিল নেই। আশেপাশের মানুষের সামনে তারা একরকম, আর ব্যক্তিগত মুহূর্তে সম্পূর্ণ ভিন্ন রূপ দেখায়। এমন নারীরা সাধারণত নিজের সুবিধার জন্য সম্পর্ক গড়ে তোলে, এবং যখন সুবিধা পাওয়া শেষ হয়ে যায় তখন আচরণের পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। এরা প্রতিটি কথায় আবেগ ব্যবহার করতে পারে, যাতে আপনি মনে করেন তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা আবেগকে কেবল অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে রাখতে চায়। এমন নারীরা কখনো সরাসরি কিছু বলে না, বরং অল্প অল্প করে আপনাকে বিভ্রান্ত করে রাখে, যাতে আপনি বুঝতেই না পারেন ঠিক কোনটি সত্যি আর কোনটি অভিনয়। এই ধরনের মানুষ সাধারণত অন্যের সামনে নিখুঁত রূপ ধরে রাখে, কারণ তারা জানে একটি সুন্দর ইমেজ তৈরি করতে পারলে সবাইকে সহজেই বিশ্বাস করানো যায়। আবার ব্যক্তিগত জীবনে তারা এমন আচরণ করে যা ভদ্র, সৎ বা বিশ্বস্ততার মানের কাছাকাছিও নয়। প্রথমে আপনাকে আরও কাছে টেনে নিতে তারা মিষ্টি কথা, প্রশংসা, আবেগ সবকিছু ব্যবহার করবে, কিন্তু যখন আপনি তাদের দুর্বল জায়গা বা ভুল আচরণগুলো ধরতে শুরু করবেন তখন তারা সরে যেতে শুরু করে। দায়িত্ব নেয়ার জায়গায় অজুহাত শুরু হয়, ভুল স্বীকারের বদলে দোষটা ঘুরিয়ে আপনাকেই চাপিয়ে দেয়। এটাই দ্বিমুখী আচরণের আসল রূপ। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এই ধরনের নারীরা কখনো নিজের প্রকৃত অবস্থান স্পষ্ট করে না। একদিন বলবে আপনাকে ছাড়া তারা বাঁচতে পারবে না, আরেকদিন হঠাৎ দূরে সরে যাবে, এমনভাবে যেন সম্পর্কের কোনো মূল্যই নেই। তাই যদি কোনো নারী কথায় খুব ভালো কিন্তু কাজে বারবার উল্টো ছবি দেখায় এবং তার কথায় সবসময় নাটকীয়তা থাকে, তাহলে বুঝতে হবে সে কেবল আবেগের খেলা জানে, চরিত্রের স্থিরতা নেই, এবং তাকে কাছের মানুষ বানানো বিপদ ডেকে আনতে পারে। 2. অতিরিক্ত গোপনীয়তা, নিজের জীবনের সত্য লুকানোর অভ্যাস। একজন চরিত্রহীন বা অসৎ মানসিকতার নারীকে চেনার দ্বিতীয় বড় লক্ষণ হল অস্বাভাবিক মাত্রায় গোপনীয়তা বজায় রাখা। সাধারণ গোপনীয়তা রাখা স্বাভাবিক, এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত অধিকার, কিন্তু যখন একজন নারী তার জীবনের প্রতীকী বিষয় সন্দেহজনকভাবে লুকিয়ে রাখতে থাকে তখন বিষয়টি অন্যরকম। এমন নারীরা নিজের অতীত, বর্তমান, এমনকি সাধারণ কথাবার্তাও ঢেকে রাখে। কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কেন দেরি হলো, হঠাৎ ফোন বন্ধ থাকা, সব কিছুতেই থাকে অসংখ্য অস্পষ্টতা। প্রশ্ন করলে মিষ্টি হাসি দিয়ে বিষয় এড়িয়ে যায় বা অন্যদিকে কথার মোড় ঘুরিয়ে দেয়। সবচেয়ে বড় লক্ষণ হলো তাদের কথায় কখনো একই গল্প 2 বার মিলবে না। আজ যা বলবে 3 দিন পর সেই কথা বদলে যায়। এমন নারীরা সাধারণত নিজেদের সম্পর্কে স্পষ্ট হতে চায় না, কারণ সত্যটি প্রকাশ পেলে সম্পর্কের ভেতরের অসততাগুলো বের হয়ে আসবে। তাই তারা নিজের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে রাখে, যাতে কেউ তাদের জীবনকে পুরোপুরি বুঝতে না পারে। এরা ছোটখাটো বিষয়েও অতিরিক্ত রাগ দেখাতে পারে, যাতে আপনাকে বোঝানো যায় আমাকে প্রশ্ন করো না। এর ফলে আপনি মনে করতে পারেন যে আপনি ভুল করছেন, অথচ ভুলটা আসলে তাদের দিকেই থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এরা সব সময় আপনাকে নিজের জীবনে কম জায়গা দেয়, অথচ আপনার জীবনের সব কিছু জানতে চায়। এই অসম স্বভাবই বোঝায় যে তারা কিছু লুকিয়ে রাখছে। সম্পর্কের ক্ষেত্রে যেখানে স্বচ্ছতা থাকা উচিত সেখানে তারা ধোঁয়াশা তৈরি করে, আর সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক হলেও তারা সেই সন্দেহকে আপনার দোষ বানিয়ে দেয়।
তাই যদি দেখেন কোনো নারী সামান্য বিষয়েও লুকাতে ব্যস্ত, তার জীবন অস্বাভাবিক রহস্যময় আর প্রশ্ন করলে বিরক্ত হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে তার আচরণে সততার ঘাটতি আছে এবং চরিত্রগত স্থায়িত্ব নেই। 3. সম্পর্কের প্রতি দায়িত্বহীনতা, একটার সাথে আরেকটা মিল না থাকা আচরণ। চরিত্রহীন মানসিকতা নারীদের আরেকটি স্পষ্ট লক্ষণ হলো দায়িত্বহীনতা। সম্পর্ক মানেই শুধু ভালোবাসা নয়, এর সাথে থাকে সম্মান, দায়িত্ব, প্রতিশ্রুতি এবং নিজের আচরণের স্থিরতা। কিন্তু যারা ভেতরে অসৎ বা চরিত্রে দুর্বল, তারা কখনোই সম্পর্ককে গুরুত্ব দিয়ে নেয় না। শুরুতে হয়তো প্রচণ্ড আগ্রহ দেখাবে, সকাল রাত মেসেজ, ফোন, মিষ্টি কথায় আপনাকে অনুভব করাবে যে আপনিই তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন সময় এগোবে, তখন ধীরে ধীরে তাদের উচ্ছ্বাস কমতে শুরু করবে। যখন আপনি প্রয়োজন অনুভব করবেন, তখন তারা থাকবে না। যখন আপনি কথা বলতে চাইবেন, তারা হঠাৎ ব্যস্ত হয়ে যাবে। আর যখন আপনি কষ্ট পাবেন, তখন একটুও গুরুত্ব দেবে না। এই ধরনের নারীরা সম্পর্কের নিয়ম বা সীমা মানতে চায় না। তাদের মতে সম্পর্ক হচ্ছে শুধু নিজের সুবিধা পাওয়া, আর সুবিধা না থাকলে দূরে সরে যাওয়া। তাদের আচরণে আপনি একদিন দেখবেন প্রচণ্ড কাছাকাছি, আরেকদিন এমন দূরে যেন আপনাকে কখনো চিনেই না। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, তারা প্রতিশ্রুতির কথা বললেও সেই প্রতিশ্রুতির ন্যূনতম দায়িত্বও নেয় না। কোথাও গেলে জানায় না, পরিকল্পনা করে না, ভবিষ্যৎ নিয়ে কথা বললে কথার দিক ঘুরিয়ে নেয়। হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ অকারণ চুপ হয়ে যাওয়া বা হঠাৎ অজুহাত দিয়ে উধাও হয়ে যাওয়া, এই আচরণগুলো সাধারণত দায়িত্বহীন মনের পরিচয়। আর দায়িত্বহীনতা যত বাড়ে, চরিত্রগত স্থিতিশীলতা তত কমে যায়। তারা নিজের ভুল কখনো স্বীকার করে না, বরং আপনাকেই ভুল দেখাবে। কখনো বলবে তুমি বুঝো না, কখনো তুমি আমাকে বিশ্বাস করো না, আবার কখনো আমার উপর চাপ দিও না। এমন কথা বলে তারা তাদের দায়িত্বহীনতা ঢেকে রাখে। এসব নারী সাধারণত সম্পর্ককে বিকল্প হিসেবে রাখে। যদি সুবিধা থাকে তো ঠিক আছে, না থাকলেও অন্য দিকে চলে যাবে। তাই যদি দেখেন আপনি সম্পর্কটিকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সে বারবার উপেক্ষা করছে, আপনার কষ্ট বা অনুভূতিকে পাত্তা দিচ্ছে না এবং তার আচরণ প্রতিদিনই বদলায়, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ দায়িত্বহীন নারী কখনোই স্থির মন, স্থির চরিত্র বা দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার উপযোগী নয়। আপনার জীবনে এমন কাউকে স্থান দিলে শেষমেশ কষ্টই বেশি পাবেন। 4. অতিরিক্ত পুরুষ সঙ্গ এবং অযথা ফ্লর্ট, নিজেকে গুরুত্ব দেখানোর মানসিকতা। যে নারীর ভেতরে চরিত্রগত দুর্বলতা থাকে, তাদের আরেকটি বড় লক্ষণ হলো অস্বাভাবিক মাত্রায় পুরুষ সঙ্গ পছন্দ করা এবং সবার সঙ্গে অযথা ফ্লার্ট করা। এখানে ভুল বুঝবেন না, বন্ধুত্ব থাকা, মানুষের সাথে মিশতে ভালো লাগা, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন একজন নারী অযথা অনেক পুরুষের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ আচরণ করে, প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে আকর্ষণ দেখায় এবং প্রতিটি সম্পর্কেই নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে, তখন তা স্বাভাবিক নয়। এই ধরনের নারীরা প্রায়ই কারো সীমা মানে না। কে বিবাহিত, কে বন্ধুর বন্ধু, কে অফিস সহকর্মী, এইসব তারা বিবেচনাই করে না। তাদের উদ্দেশ্য থাকে নিজের প্রতি বেশি মনোযোগ টেনে আনা। কোথাও গেলে তারা এমনভাবে আচরণ করবে যেন আশেপাশে থাকা লোকেরা তার দিকে তাকায়। সোশ্যাল মিডিয়াতেও তারা একই আচরণ দেখায়, অতিরিক্ত ছবি আপলোড, উস্কানিমূলক স্ট্যাটাস এবং পুরুষদের সাথে ইনবক্স গেম। উদ্দেশ্য শুধু একটাই, যত বেশি পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা যায়। এমন নারীরা সাধারণত মনোযোগ নেশায় ভোগে। এক পুরুষের ভালোবাসা তাদের কাছে যথেষ্ট নয়, তারা চায় অনেক মানুষের কাছ থেকে প্রশংসা। প্রশংসা না পেলে বিরক্ত হয়। আর এই মনোযোগ লোভ থেকে জন্ম নেয় ফ্লোটিং অ্যাটিটিউড। এরা একসাথে 3-4 জনের সাথে কথা বলতে পারে, কিন্তু কাউকে গুরুত্ব দেয় না। যদি সম্পর্কের মধ্যে থাকে, তবুও অন্যদের সাথে ফ্লর্ট থামায় না। আপনার সামনে একরকম আচরণ করবে আর আপনার পেছনে অন্য সব পুরুষের সাথে হাসি ঠাট্টা করবে। যখন আপনি প্রশ্ন করবেন, তখন বলবে এ তো স্বাভাবিক, আমি এমনই, বা তুমি বুঝতে পারছো না। কিন্তু বাস্তবে এটি স্বাভাবিক নয়, এটি চরিত্রগত অস্থিরতা এবং অসততার পরিচয়। তাই যদি দেখেন একজন নারী অস্বাভাবিক পরিমাণে পুরুষ সঙ্গ পছন্দ করে, সবার সঙ্গে ফ্লর্ট করে এবং মনোযোগ পেতে নিজের মর্যাদা বিসর্জন দেয়, তাহলে বুঝবেন সে নিজের চরিত্রকে গুরুত্ব দেয় না। এমন নারীকে জীবনে বেশি কাছে টানা মানসিক কষ্ট ডেকে আনে। 5. মিথ্যা বলাকে অভ্যেসে পরিণত করা, কথায় আর বাস্তবতায় মিল না থাকা। চরিত্রহীন নারীদের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি হলো মিথ্যা বলা। শুধু বড় বিষয় নয়, ছোট ছোট বিষয়েও তারা মিথ্যাকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে। মিথ্যা তাদের কাছে কোনো ভুল নয়, বরং একটি স্বাভাবিক যোগাযোগের মাধ্যম। প্রথমে তারা খুব নির্দোষ, নরম, বিশ্বাসযোগ্যভাবে কথা বলবে, যাতে আপনি সহজেই মনে করেন এ মেয়ে কখনো মিথ্যা বলতে পারে না। কিন্তু ধীরে ধীরে দেখবেন তাদের কথার সাথে বাস্তবতার মিল নেই। উদাহরণ হিসেবে দেখবেন আজ কিছু বলছে, 2 দিন পর সেটি বদলে যাবে। আজ বলছে সে বাসায়, পরে জানতে পারবেন সে বাইরে ছিল। আজ বলছে তার নেটওয়ার্ক ছিল না, কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাবেন। আবার কখনো বলবে তার ফোন চার্জ নেই, অথচ অন্যদের সাথে ঠিকই কথা বলছে।
এরা মিথ্যার উপর এত নির্ভরশীল যে সত্য বললে তাদের নিজের সুবিধা কমে যাবে, তাই মিথ্যাকে নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করে। এমন নারীরা কখনো সরাসরি কোনো বিষয় স্বীকার করবে না। যখন ধরা পড়বে তখন তারা কথা ঘুরিয়ে দেবে, পরিস্থিতিকে নাটকীয় করবে বা আপনাকেই সন্দেহপ্রবণ বলে দোষারোপ করবে। তাদের একটি বৈশিষ্ট্য হলো মিথ্যাকে সুন্দরভাবে সাজিয়ে বলা। তারা জানে কিভাবে কথা বললে সামনে থাকা মানুষ তা বিশ্বাস করে ফেলবে। তাদের মুখভঙ্গি, কণ্ঠস্বর, আবেগ সবই অভিনয়ের অংশ হতে পারে। আবার দেখা যায় তারা নিজের সম্পর্কে খুব বেশি স্পষ্ট কিছু বলতে চায় না। তাদের অতীত, আগের সম্পর্ক, পরিবার বা কাজ সবকিছু নিয়ে অস্পষ্ট তথ্য দেয়। কখনোই তাদের জীবনের গল্প একরকম থাকে না। এজন্যই তারা কথায় খুব চতুর কিন্তু কাজে অনির্ভরযোগ্য। সবচেয়ে কঠিন ব্যাপার হলো মিথ্যুক নারী আপনাকে নিজের অবস্থানে দুর্বল অনুভব করাবে। আপনি জেনে গিয়েও বলতে পারবেন না, কারণ তারা এমনভাবে পরিস্থিতিকে বদলে দেবে যে আপনার মনে হবে হয়তো আমি ভুল বুঝেছি। তারা আপনার অনুভূতি, আপনার প্রশ্ন, আপনার সন্দেহ সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে আপনি শেষ পর্যন্ত নিজের চোখে দেখা সত্যকেও বিশ্বাস করতে সাহস পাবেন না। এরা সাধারণত নিজের প্রয়োজন ও স্বার্থের জন্য মিথ্যা বলে। সম্পর্কের মূল্য বা সম্মানের প্রতি তাদের ভেতরে কোনো দায়বদ্ধতা থাকে না। তাই যদি দেখেন একজন নারী কথায় বারবার পরিবর্তন আনে, মিথ্যা বলেন, সত্য লোকায়, ব্যাখ্যা এড়িয়ে যায় এবং আপনার সন্দেহকে আপনারই ভুল বানিয়ে দেয়, তাহলে বুঝবেন সে সততার যোগ্য নয়। চরিত্রহীন নারীদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মিথ্যা, এবং এটি আচরণের গভীর দুর্বলতারই প্রমাণ। 6. আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করা, চুপ থাকা, রাগ করা, কাঁদা বা নাটক করে প্রভাব ফেলা। চরিত্রগতভাবে দুর্বল এবং অসৎ নারীরা প্রায়ই আবেগকে ব্যবহার করে অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়। এটি তাদের একটি বড় কৌশল। তারা জানে যে আবেগ মানুষের দুর্বল জায়গা এবং সেই জায়গাটিকেই তারা সুচারুরূপে টার্গেট করে। যখন তাদের ইচ্ছেমতো সবকিছু চলে তখন তারা খুব কোমল, শান্ত, মিষ্টি আচরণ করবে। কিন্তু যখন আপনি কোনো ভুল ধরিয়ে দেবেন, প্রশ্ন করবেন বা কোনো ব্যাখ্যা চাইবেন, তখন হঠাৎ আচরণ বদলে যাবে। কখনো তারা চুপ হয়ে যাবে যাতে আপনিই অপরাধবোধে ভুগতে শুরু করেন। কখনো তারা রাগ করবে যাতে আপনি ভয় পান এবং নিজের কথা তুলে নিতে বাধ্য হন। আবার কখনো তারা চোখের জলকে অস্ত্র বানাবে যেন আপনি আর কিছুই বলতে না পারেন। এই আবেগ ব্যবহারের মাধ্যমে তারা আপনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এমন নারীরা সাধারণত নিজের ভুল স্বীকার করতে পারে না। ভুল হলে ক্ষমা চাওয়ার পরিবর্তে তারা একটা নাটক শুরু করে দেয় যাতে পুরো ঘটনার গুরুত্ব পাল্টে যায়। আপনি তাদের ভুল দেখাতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দোষটা এমনভাবে ঘুরে আপনার ওপর চলে আসে যে মনে হয় আপনিই খিটখিটে বা সমস্যা সৃষ্টি করছেন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই কৌশল দীর্ঘদিন চললে আপনি নিজের আত্মবিশ্বাস হারাতে শুরু করবেন। আপনি সবসময় ভাববেন আমি কিছু বললে সে কষ্ট পাবে, সে রেগে যাবে, সে চলে যেতে পারে। এতে আপনি নিজের অনুভূতি দমন করবেন আর ওদিকে সে নিজের সুবিধামতো সবকিছু চালিয়ে যাবে। এমন নারীরা সম্পর্ককে আবেগের খেলাঘরে পরিণত করে যেখানে কোনো যুক্তি বা মূল্যবোধ থাকে না। তারা বুঝে গেছে কোন আচরণ করলে আপনি ভেঙে পড়বেন আর কোন আচরণ করলে আপনি নরম হয়ে যাবেন। তাই তারা আবেগ বদলে বদলে আপনার মনকে নিয়ন্ত্রণে রাখে। একদিন প্রচণ্ড ভালোবাসায় ভরিয়ে দেবে, অন্যদিন হঠাৎ দূরে সরে যাবে যাতে আপনি ভাবেন কিছু একটা আপনার দোষে হয়েছে। এই মানসিক চাপ আপনাকে দুর্বল করে দেয় আর তারা এই দুর্বলতাকে সুযোগ হিসেবে নেয়। তাই যদি দেখেন একজন নারী বারবার আবেগ দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, নাটক করে নিজের ভুল ঢাকে, কাঁদা বা রাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে বুঝবেন তার